ননদিনেরা গেছিল বিয়েতে। আমরা যেতে পারিনি বৃষ্টির জন্য, তাই জামাইবাবু ফোন করেছিল দিদিকে কি রান্না করব। এদিকে তো বলেনি যে আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, তো আমি এদিকে কই মাছের ঝোল রান্না করেছিলাম। যাই হোক, সেটা ফেলে তারপরে আসলাম বিয়ে বাড়ি খেতে। দিদি বলল চলো ওদের বাড়িতে গিয়ে খেয়ে আসি। তারপরে সন্ধ্যাবেলা সবাইকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম, যেহেতু টুকটাক তোমাদের আশীর্বাদে মেকআপটা পারি। আর নিজেও তাড়াহুড়ো করে সেজেছি, খুব একটা সেরকম বেশি কিছু করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিল ওদের সাজাতে। এদিকে বিয়ে বাড়িতে লেটও হয়ে যাচ্ছিল, আজকে ছিল রিসেপশন। আমি এসে বসার সাথে সাথে সবার সাথে একটুখানি দেখা করলাম, গল্প করলাম। এখানে অনেকের সাথে পরিচয় হলো যারা আমার ভিডিও দেখে অলরেডি। তারপরে গিফটটা দিলাম, গিফটটা দিয়ে বাইরে এসে দেখলাম শাশুড়ি মা পাখার তলায় বসে রয়েছে, কারণ বেশ গরম ছিল। তো আমাকে বললো কফি খাবে, আমি বললাম হ্যাঁ কফি খেতে পারি। তো কফি খাওয়ার সাথে সাথে আবার দেখলাম আমার আমার সাথে মানে আমার জন্য যত্ন করে একটু পকোড়াও এনে দিল। আমি বললাম পকোড়া আবার কেন আনতে গেলে, বলছে খাও খাও বসে বসে। তো খাওয়া দাওয়া করে সবার সাথে আলাপ পরিচয় গল্প করে এখানে আসলাম এবার খাওয়ার জন্য। তো দেখো খাওয়া দাওয়া করে তারপরে রাত্রেবেলা বাড়ি